ঝাড়খণ্ডের পাকুড় জেলার দমদমা গ্রাম এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এই গ্রামের প্রকৃতি একদিকে যেমন শান্ত, তেমনি অন্যদিকে প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। প্রাকৃতিক পরিবেশ: দমদমা গ্রাম পাহাড় ঘেরা এবং সবুজে ঘেরা একটি এলাকা। চারদিকে ছোট ছোট টিলা, শাল পলাশ গাছের ছায়া এবং বিস্তীর্ণ ফসলের মাঠ, এই সব কিছু মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট সৃষ্টি করে। জলাশয় ও নদী: গ্রামের আশেপাশে ছোট নদী ও পুকুর রয়েছে, যেগুলো বর্ষাকালে প্রাণ পায় এবং গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এগুলো শুধু প্রকৃতি নয়, স্থানীয়দের জীবিকার সঙ্গেও জড়িত। পাখিদের কলকাকলি: প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় পাখিদের কুজান এক অদ্ভুত সুরেলা পরিবেশ তৈরি করে। অনেক রকম দেশি পাখি এখানে দেখা যায়। কৃষিক্ষেত্র: সবুজ ধানের ক্ষেত, সর্ষে ফুলের হলুদ গালিচা এবং অন্যান্য শস্যদানা প্রকৃতিকে রঙিন করে তোলে। কৃষিকাজ এখানকার মানুষের মূল পেশা এবং তা প্রকৃতির সঙ্গেই মিশে আছে। ঋতু পরিবর্তনের ছোঁয়া: গ্রীষ্মে ঝড় বৃষ্টি, শীতকালে কুয়াশার চাদর, বর্ষাকালে নদী নালার জোয়ার, প্রতিটি ঋতু এই গ্রামকে নতুন রূপে উপস্থাপন করে। দমদমা গ্রামের প্রকৃতি যেন এক নিঃশব্দ কবিতা, যেখানে প্রতিটি গাছ, পাখি, নদী কথা বলে তাদের নিজস্ব ভাষায়। এই গ্রামে আসলে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়। দমদমা গ্রামের মানুষেরা সাধারণত খুবই সহজ সরল ও পরিশ্রমী। তারা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে জীবনযাপন করে। এখানে মানুষ কৃষিকাজ, পশুপালন, কাঠ কাটা, মাছ ধরা ও হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গ্রামের পরিবেশ শান্ত ও সম্প্রীতিপূর্ণ। দমদমা গ্রামের মানুষের জীবনযাত্রার কিছু বৈশিষ্ট্য: ১. একতা ও সম্প্রীতি: হিন্দু, মুসলিম ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ এখানে একে অপরের উৎসবে অংশগ্রহণ করে। ২. বাসস্থান: বেশিরভাগ বাড়ি পাকা, ইট, বালি, পাথর ও সিমেন্ট দিয়ে তৈরি। অনেক পরিবার এখনও মাটির ঘরে বসবাস করে। এসব ঘরের ছাদ সাধারণত খড় বা টিন দিয়ে তৈরি হয়। ঘরগুলো শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা থাকে। ৩. খাদ্যাভ্যাস: এরা সাধারণত নিজেদের উৎপাদিত ধান, ডাল, সবজি, মাছ ও মাংস খায়। সাঁওতাল সম্প্রদায়ের মাঝে মহুয়া বা হাড়িয়া পান করার চল আছে। ৪. পরিবার ব্যবস্থা: পরিবারগুলো সাধারণত যৌথ পরিবার হিসেবে থাকে। বয়স্কদের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ প্রচলিত। ৫. জীবনধারা: সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কাজে বেরিয়ে পড়ে এবং সন্ধ্যার আগে ফিরে আসে। রাতে চুলার ধারে গল্প, গান বা গ্রাম্য সভা চলে। ৬. শিক্ষা ও স্বাস্থ্য: বর্তমানে শিক্ষার প্রসার ঘটছে, স্কুল মাদ্রাসা আছে, কিন্তু অনেক সময় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার অভাব থাকে। তাদের জীবন খুবই প্রাকৃতিক ও সংগ্রামমুখর হলেও আন্তরিকতা ও সম্প্রীতিতে ভরপুর। দমদমা গ্রামের পীর ময়দান শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, গ্রামের শিশু কিশোরদের খেলাধুলার অন্যতম প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকেলের দিকে যখন সূর্য একটু ঢলে পড়ে, তখন গ্রামের ছোট থেকে বড় ছেলেরা এই মাঝে জড়ো হয়। কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল, আবার কেউ পিঠিয়ে খেলা বা দৌড় প্রতিযোগিতা করে। বিশেষ করে মেলা বা উর্স শরীফের সময় পীর ময়দানে আরও বেশি ভিড় হয়। কিন্তু সাধারণ দিনেও এই মাঠ যেন এক মিলনস্থল, যেখানে ছেলেরা খেলাধুলা করে, হাসে, আনন্দ করে আর নিজেদের মাঝে বন্ধুত্বের বন্ধন গড়ে তোলে। এই মাঠে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের জন্ম হয়েছে। গ্রামবাসীরা গর্ব করে বলেন, এই পীর ময়দানেই আমাদের ছেলেরা বড় হয়েছে, শিখেছে দলবদ্ধতা, নিয়মকানুন আর শরীরচর্চার গুরুত্ব।
দমদমা গ্রামের জুম্মা মসজিদটি একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থাপনা, যা গ্রামের মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই মসজিদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, মসজিদটি সাধারণত গ্রামীণ মুসলিম স্থাপত্য শৈলীতে নির্মিত, যা সহজ সরল এবং পরিবেশ বান্ধব। পাকা ইট ও সিমেন্ট দিয়ে নির্মিত এবং ওপরে চুন বা রং দ্বারা সজ্জিত। মসজিদে একটি বড় গম্বুজ এবং ছোট মিনার দেখা যায়, যা ঐতিহ্য বহন করে। ধর্মীয় কার্যক্রম: প্রতিটি শুক্রবার এখানে জুম্মার নামাজ আদায় হয়। গ্রামের মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে জামাতে নামাজ পড়ে। রমজান মাসে ও ঈদের সময়ে এই মসজিদে বিশেষ নামাজ ও দুয়ার আয়োজন করা হয়। শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মসজিদের সংলগ্ন মক্তব রয়েছে। ধর্মীয় আলোচনা, কুরআন তেলাওয়াত এবং সমাজ কল্যাণমূলক কাজেও এটি ব্যবহৃত হয়। দুস্থদের সাহায্য বা জরুরি আলোচনা মসজিদের প্রাঙ্গণেই করা হয়। পরিবেশ ও অবস্থান: দমদমা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই মসজিদটি শান্তিপূর্ণ পরিবেশে দমদমা উত্তরপাড়ায় অবস্থিত। আশেপাশে গাছপালা ও ঘরবাড়ি থাকার কারণে এটি আরও মনোমুগ্ধকর লাগে।